এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত পাকিস্তান যুদ্ধ। এই জন্যই প্রথমে আমি বলি জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের বীর সেনারা আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য বুক চিতিয়ে আমাদের দেশের জন্য লড়াই করে চলেছেন। তাদের প্রত্যেকের জন্য বিগ স্যালুট। এবং আমরা যেভাবে এগিয়ে চলেছি এবং আমরা যেভাবে সাফল্য পাচ্ছি, এটা আমাদের কাছে সত্যি খুব গর্বের। আমরা খুব এটা গর্ব করে বলতে পারি যে আমরা ভারতীয়, আমাদের জন্ম এই ভারত দেশে হয়েছে। তো এই যে রিসেন্ট অপারেশন একটা হয়ে গেল, সিন্দুর অপারেশন, তো অপারেশন সিন্দুরকে নিয়ে কিন্তু একটা রিপোর্ট রাইটিং আমি এখানে তৈরি করে দিয়েছি। অনেকের মধ্যে একটা কোশ্চেন ছিল এটা নিয়ে পরে যে এই বিষয়ে যদি কিছু লেখা যায়, তো দেখো তোমাদের জন্য এটা তৈরি করা। এখানে লেখা আছে অপারেশন সিন্দুর, রিপোর্ট রাইটিং এর ফরম্যাটে দেওয়া আছে। দেখো, কাশ্মীর মে 8, 2025, যেহেতু 7 তারিখে এই ঘটনাটা ঘটেছিল, তাই 8 তারিখে আমি ডেটে রিপোর্টটাকে করেছি। তো কি লেখা আছে দেখে নিই একটু। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে পরে খাতায় লিখে নেবে, তারপরে ভিডিওটাকে দেখবে, তাহলে তোমাদের এটা যে মানেগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো বলা হচ্ছে অপারেশন সিন্দুর ওয়াজ আ মিলিটারি অ্যাকশন ক্যারিড আউট বাই ইন্ডিয়া। তো এই অপারেশন সিন্দুরটা একটা মিলিটারি অ্যাকশন যেটা ক্যারিড আউট, সম্পাদন করা হয়েছিল, মানে যেটা লঞ্চ করা হয়েছিল, যেটা করেছিল কে করেছিল না, বাই ইন্ডিয়া, ভারত করেছিল অন মে 7, 2025। ঠিক আছে, ইন রেসপন্স টু, রেসপন্স মানে কি বলতো, উত্তরে, ইন রিপ্লাই। তো কিসের উত্তরে না, টু আ ডেডলি টেররিস্ট অ্যাটাক, যে একটা জঙ্গি হামলা হয়েছিল ইন পেহেলগাম, কাশ্মীর। তো পেহেলগাম কাশ্মীরে যে টেররিস্ট একটা অ্যাটাক হয়েছিল, যে একটা জঙ্গি হামলা হয়েছিল, তার উত্তরে এই অপারেশনটা করা হয়েছিল, হুইচ কিল্ড, এবং এই যেটা পেহেলগাম অ্যাটাকটা হয়েছিল সেটা হত্যা করে দিয়েছিল আমাদের প্রায় 26 জন হিন্দু টেররিস্টকে। ইন্ডিয়া ইউজড ফাইটার জেটস, ভারত ব্যবহার করেছিল বিভিন্ন ফাইটার জেটস। এখানে আমরা নামগুলো, যেহেতু একটা সেনসিটিভ ইস্যু, তাই আমরা আরো ডিটেলসে যাইনি, পরে এগুলো আরো ডিটেলস অ্যাড করা যেতেই পারে। তো ইন্ডিয়া ইউজড ফাইটার জেটস টু স্ট্রাইক 9 টেররিস্ট ক্যাম্পস। তো ভারত ফাইটার জেটে করে এগুলো মোটামুটি 9টা টেররিস্ট ক্যাম্পকে ধ্বংস করে দিয়েছিল ইন পাকিস্তান। তো পাকিস্তানের যে 9টা ক্যাম্প আছে সেটা ধ্বংস হয়ে গেছিল। তো অপারেশন এইমড, এই অপারেশনটা লক্ষ্য ছিল টু টার্গেট করা গ্রুপস রেসপন্সিবল ফর দ্য অ্যাটাক, যারা দায়ী, রেসপন্সিবল হচ্ছে দায়ী, ফর দ্য অ্যাটাক, এই যে পেহেলগাম অ্যাটাকটা হয়েছিল তার জন্য যারা যে দলগুলো দায়ী, যে গ্রুপগুলো দায়ী, তাদেরকে টার্গেট করা হয়েছিল। এই গ্রুপের নামগুলোকে আমরা অ্যাড করতে পারি, কিন্তু এই মুহূর্তে আমি করিনি, তো পরবর্তীকালে কিন্তু এই নামগুলোকে আমরা অ্যাড করে দেবো। ইন্ডিয়া ক্লেমড দ্য স্ট্রাইক কিল্ড, ভারত এটা দাবি করেছে যে এই স্ট্রাইকটা, এই যে অপারেশন সিন্দুর করা হয়েছে, এটা কিল্ড ওভার 100 মিলিটেন্টস, প্রায় 100 জন তার বেশি উগ্রপন্থী কিন্তু কি করেছে, নিকেশ করেছে। ইন্টারন্যাশনাল বডিজ, যারা আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন রয়েছে, হ্যাভ আর্জড, তারা বলেছে বোথ নেশনস, দুটো নেশনকে, ইন্ডিয়া এবং পাকিস্তান, টু অ্যাভয়েড মোর ভায়োলেন্স, যাতে তারা ভায়োলেন্সের দিকে না যায়। তো এই ব্যাপারটাতে পাকিস্তান কিন্তু ক্রমাগতভাবে আমাদের সাধারণ যারা মানুষ রয়েছে ওই কাশ্মীর অঞ্চলে, সেখানে তাদেরকে কিন্তু গুলি করা থেকে আরম্ভ করে তারা কিন্তু বিরত হয়নি, ফলে ভারত তার যোগ্য জবাব কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছে। দ্য সিচুয়েশন, এই মুহূর্তে যে অবস্থাটা বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, এই বিটুইন আমরা কখন ব্যবহার করি, দুটো দেশের মধ্যে। তো বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান ইজ ভেরি টেন্স, এই মুহূর্তে একটা অস্থির পরিস্থিতিতে রয়েছে। আফটার দিস অপারেশন, এই সিন্দুর অপারেশনের পরে আরো কিন্তু ধীরে ধীরে ভারত এগিয়ে চলেছে ওদেরকে পিছু হটার জন্য। তো এটা রাইটিং যেটা আমরা প্রিপেয়ার করেছি, এটা তোমরা একটা স্ক্রিনশট করে লিখে নেবে, তোমাদের এটার জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। এবং ভিডিওটা শেষ করব। জয় হিন্দ, বন্দে মাতরম।